আজ আমরা যাচ্ছি সুন্দরবন। আজকের ব্লকে আমরা সুন্দরবনের গভীর জঙ্গলে যেয়ে দেখব যে গভীর জঙ্গল কেমন, আর ওইখানে আমাদের সাথে কি হয়েছিল সেটাও আপনারা জানতে পারবেন পুরো ব্লগটা দেখলে। আপনারা সবাই সাথে থাকবেন ব্লগের, আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং আপনাদের বলছি। তো অবশেষে দেখেন আমরা সুন্দরবন চলে আসছি, আর এখানে দেখতেছে এই যে আশেপাশের ভিউ। ধরো ধরো আমাদের বন্ধুরা যায় কই, ভয় পায় আমাকে। আমার বন্ধুগুলা ধরবে কেন? ওদেরকে ধর, সামনে আছে, আমরা তো ভয় পেয়ে গেলাম। পিছনে এটা দেখতেছেন, এখানে নাকি এখানে হরিণ করা হয়। দেখেন এখানে অনেকগুলো হরিণ আছে, এই যে দেখেন আপনাদের দেখাই, আপনারা দেখতে পারতেছেন ওই যে গাইস কুমিরের বাচ্চা, ওই যে কুমিরের ছানা পেলে, আর বুড়ো কুমির ওখানে আছে, ওখানে হাত দিলে খেয়ে ফেলবে। মামা কি করবে মামা? ওখানে খেয়ে ফেলবে হাত দিলে। আচ্ছা, ওখানে হাত দিলে খেয়ে ফেলবে। তো আশপাশে দেখতেছেন এখানেও আছে এরকমের, এই যে দেখেন আপনাদের আমি দেখাইতেছি, এই যে দেখেন এখানে এরকম, এখানে ওই যে দেখেন বুড়ো কুমিরটা ওই যে দেখেন উঠছে, ওই যে এই যে দেখেন এইটা কিন্তু কোনো বাচ্চা না। ঠিক আছে, এই যে দেখতেছেন এই ভিউটা দেখেন, অনেকটা ন্যাচারাল লাগতেছে গাইস। তো অনেকই সবাই সুন্দরবন আসছেন, আমি জাস্ট লাইফ ফার্স্ট টাইম সুন্দরবন আসছি। এই যে দেখেন এখানটা। তো গাইস এই যেখানে এখানে আসছে আমার অনুভূতিটা কেমনে বলবো আপনাদের বুঝতে পারবো না। তোমাদের অনুভূতি কেমন? অনুভূতি কেমন? অনেক ভালো, অনেক ভালো। তো আসবেন এই কাঁকড়াবন্যা। আচ্ছা, উনি পলাইছে কেন? 1 কিলোর রাস্তা আর কি। কি বলবো গাইস, ভিউটা দেখেন একবার। তোমরা ঘুরতে আসছো, এখানে আসছো, অনেক সুন্দর। আমরা কিন্তু ঘুরতে আসছি। তো গাইস এই দেখেন পাশাপাশি কিন্তু এ নিয়ে ব্লগ করতেছে, তোমরা ঘুরতে আসতে পারো বলতেছে। আচ্ছা বিহারি সামনের দিক আগাচ্ছি তো সামনের এই যে এটা কি বলে, হ্যাঁ এটা জঙ্গলের ভিতরে যে রাস্তা, মানে রোডটা দিচ্ছে, এটা কোনো শেষ নাই। আর দেখেন হাঁটতেছি তো, আর আশপাশের ন্যাচারাল ভিউটা দেখেন। তো আপনাদের ভিউ দেখানোর চেষ্টা করবো অবশ্যই। তো আমার ফোনটা যেটা বললাম, আমার ফোনটা আমার লাগটা ঠিক ছিল না, হ্যাঁ তার জন্য এরকম হয়েছে যে আমার ফোনটা ভেঙে গেছে। আমাদের সাথে এই যে মানে আমরা 8 জন আমরা, হ্যাঁ 7 জন। আচ্ছা 7 জন। তো আমরা বনের ভিতরটা কিন্তু ঢুকে গেছি, আর এটা আশপাশে বন আছে। আমরা যেহেতু এইটার কি যেন বলে, এটারে টুরিজম আছে, তো এইখানটার জন্য কিন্তু আমরা সামনে দিয়ে এগিয়ে যাবো। তো সামনে এগিয়ে দিচ্ছে, আর তো সামনে অনেক সুন্দর ভিউ আছে, সেটা তো ওটা থেকে দেখতেছেন। এই যেটা দেখতেছেন এখানে নাকি, এখানে উঠলে এখানটার ভিউ সব দেখা যায়, উপরে বন। এটা হলো পুরো ভিউ, মানে এখানে এই যে এটার উপর উঠছি আমরা, এখান থেকে ভিউটা দেখার জন্য এটা তৈরি করছে, যেটা আপনারা দেখতেছেন। আর আপনারা এখানে বসে ছবি তুলতে পারেন, কিন্তু আপনাদের মৃত্যুটাই অন্য কেউ দায়ী না। আপনারা এখানে যদি পথ মেরে পড়ে যান তাহলে আমাদের দোষ না। আই এম সরি বাবু। আর দেখেন আচ্ছা, আমরা কি কেউ কিছু আমাদের দোষে কেমন গাইস, আপনার ভিউটা দেখছেন। এখান থেকে আমরা এখন চলে যাবো বনের ভিতর চলে যাচ্ছি। দেখতেছেন বনের ভিতর যাইতেছি। ওয়া ওই কাটা কিন্তু কাটা করা দেখা যাইও। দেখতেছেন এটা হলো বন, আর চারদিকটা দেখতেছেন
বন্যবাঘ। এই ভাই আপনার কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? ভাই আমরা অন্য মহিষ দেখেছি, বানর দেখেছি, হরিণ দেখেছি। আমরা একটা হরিণ ধরার জন্য আসতেছি। তো দেখেন থাকুন আমাদের সাথে। হ্যাঁ আমি আসছি, ক্যামেরাম্যান আপনাদের সাথে সহজা থাকবে। দেখছো ভাই রাস্তা আমি চিনি এবার। হুক্কা হুয়া 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 তোর হুক্কা কও না কা, হুক্কা ক, হুক্কা ক, হুক্কা ক মাহমুদ, হুক্কা ক। আমরা এখানে সব কিছু আসছি, এটা আমাদের স্টেডিয়াম। আমরা ওখানে খেলবো, আমাদের ব্যাট নিয়ে আসতেছে, বল নিয়ে আসতেছে, এখানে আমরা খেলবো। এই ওই দেখ, এই তাই নেই, ওই দেখো এই ডিউটি জমা করে এখন। আমরা ভিতরে যাবো আরো অন্য জায়গায়। তো আপনারা সবাই সাথে থাকবেন ব্লগের। আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং, আমরা বলছি। এই সবাই চলে যাচ্ছি রাস্তায়, রাস্তায় উঠে যাচ্ছে সবাই। তো গাইস এটার এই যে ব্রিজটা, এটা অনেক দীর্ঘ জঙ্গলের ভিতর পাশ থেকে সরে আছে। তো আমরা এই দেখতেছেন এখানে আবার একটা ব্রিজের মতন হয়ে গেছে, যেমনটা এই যে আমরা দুপার কোন পারে নাকা নামা উচিত, আমরা কাটার জন্য তার জন্য ওটা যাইতে পারি না। তারপর আমরা যাবো, তো দুইটা পার আছে, এই পার আর এই পার। তো এইবার যাবো। কুমুর তো আমরা দেখাইছি, কুমুর তো আমরা দেখাইছি ফার্স্ট টাইম না? হ্যাঁ দেখাইছিলাম। আর এটা ভাঙছে কে, তুমি নাকি? কেন ভেঙেছো? এখন আমরা বনের ভিতরে যাবো। সামনে অনেক অনেক কাঁকড়া, দেখেন এই কাঁকড়া দেখতেছেন, কাঁকড়া। আর এই বনের ভিতরে অনেক অনেক পাখি আছে, আমাদের ক্যামেরা দেখেন পাখি। আরে সবাই সেফ দেখতে জানো, বিশ্বে কামড়া না কেউ রে। কি দেখাবা কি? এই ডাইনোসরের গু, এই দেখেন ডাইনোসরের গু। আমি দেখো আপনাদের কি ভয়াবহ, কিন্তু আমাকে খেতে হবে, খেতে হবে। কিন্তু বিকেল থাকা ছিল অসম্ভব, অসম্ভব। এটা আমাকে খেতে হবে, কেন পারবে? এটা খেতে হবে, খুব বিষাক্ত। আমরা আছি খাবারের সন্ধানে, আমরা এখন বেঁচে থাকাটাই আমার কষ্ট। আমাদের ফোনের নেটওয়ার্ক নাই, আমরা এখন 999 ফোন দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ফোন যাচ্ছে না। আমরা এখন ভিতরে যাচ্ছি, দেখি আমরা খাবার, আমরা ক্ষুধার্ত, আমরা দুপুর বেলা খাইনি। আমরা এখন ভিতরে যাব, কিছু ফল মূল দেখি ম্যানেজ হচ্ছে কিনা, আমরা সেগুলো খাবো। আমরা যেটা হরিণ ধরতে পারি, আমরা সেটাকে পুরি খাবো। আমাদের সাথে গ্যাস লাইট আছে, আমরা আশা করি আপনাদের সাথে। তুমি কি ক্ষুধার্ত, আমার এটা খেতে হবে, এটা খুবই ডেঞ্জারাস, তবু আমাকে খেতেই হবে। খাও খাও, দেখতে খুব সুন্দর দাও, মজা। সাতটা খুব বিষাক্ত। সাতটা কেমন? খুবই টক টক, কিন্তু আমাকে খেতে হবে বেঁচে থাকার জন্য। আচ্ছা আচ্ছা। জোয়ার আসতেছে, জোয়ারের পানি আমরা জোয়ারের পানি। বাঘের গর্জন, বাঘের গর্জন, গাইস বাঘের গর্জন। বাঘের গর্জন, সবাই না চুপ চুপ চুপ, সবাই বাঘের গর্জন, বাঘের গর্জন। চলুন চলুন, সবাই যান, সবাই যান। এইগুলো কিন্তু টাকাওয়ালা গাছ, সবাই তো আছে। আমরা খুব ভীতি সন্তুষ্ট আছি, আপনারা আমাদের সাথে থাকুন, দেখি আমরা আমাদের জীবন নিয়ে সংগ্রামে আছি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখতেছি। দেখেন আমি এটা ঠিক গাইস, ক্যামেরা ধরেন গাইস। তো গাইস আমরা গভীর জঙ্গলে চলে যাচ্ছি। তো গাইস দেখছেন আর ব্লগটা দেখেন, গাইস আমরা কিন্তু গভীর জঙ্গলের ভিতরে চলে যাইতেছি। আর গাইস হরিণের পাড়া দেখা যাইতেছে, আপনারা দেখেন যে হরিণের পাড়া দেখতেছি। আর এই জঙ্গলে বিশাল বিশাল বড় বড় বিচ্ছু আছে, বিচ্ছু। আমরা সে সময় একটা বিচ্ছু দেখছিলাম, আমরা আমাদের ক্যামেরাম্যান সাথে ছিল না, যদি আমরা দেখাতে পারিনি।
তো গাইস একটা কাহিনী হচ্ছে কি জানেন গাইস, এই মাত্র আমাদের এখান থেকে একটা হরিণ চলে গেছে এই নগর থেকে পাড়া। তো আমাদের ওই যে সামনেও বসতেছে, আসলে হরিণ এখান থেকে ধরে নিতে পারবো না, কিন্তু আমরা অবশ্যই ধরার চেষ্টা করবো। আমরা মজা করার জন্য হলো ধরবো। জঙ্গলে আমরা আজকে যে কোনো কিছু একটা বাঘ হোক, হরিণ হোক, অন্য মহিষ হোক, আমরা শিকার করবোই। এই আমরা দেখেন এইটা হলো আমাদের জাদুর লাঠি, এইটা দিয়ে ওকে বশ করবো। চলো চলো। ভাইয়া দেখি উপরে ধরো, উপরে ধরো, উপরে ধরো, উপরে ধরো। কি আছে? বুম বুম বুম। সাবধানে খেয়াল, কি যেন আছে, কি যেন আছে। গাইস আপনারা দেখেন, দেখেন বুঝতে পারতেছি গভীর জঙ্গলটা কেমন। আমার মনে হচ্ছে আমি একা এখানে থেকে যাই, সবাই চলে যাচ্ছে, আমার একা থেকে যাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু বাট কি করে থাকবো। তুমি একটু মানে জঙ্গলে যে বিঠায় না কি যেন হলুমান, হ্যাঁ তুমি একটু কি ওটার বলে দিয়া এই গরিলা, এই আমাদের গরিলা, এই গরিলা বাবু তুমি এই ডালটা ভেঙে দেখা। গাইস এখন দেখেন আমরা কোথা থেকে যাব, আমরা কিন্তু কনফিউশনে আছি, মানে যে রাস্তা থেকে ঢুকছি সে রাস্তাটা দেখতেছি না, রাস্তাটা হারিয়ে ফেলছি। আর দেখেন এখন কিন্তু আমার মূল সুন্দরবনের ভিতরে আসলে মানে আমরা যেখানে ঢুকছিলাম, তো আমরা বের হয়েছি ঠিক ওখান থেকে, কিন্তু আমরা রাস্তাটা হারিয়ে ফেলছি। এখন আমরা কি করবো বুঝতে পারতেছি না। সূর্যটা গেলেই দেখি সব অন্ধকার। যেতে হবে আর ঘুরে যেয়ে আবার সেই জায়গাটা খুঁজতে হবে, আর সেইখান থেকে আমাদের আবার যেতে হবে। এখান থেকে যাওয়া হাল বাংলা ছাড়া কোনো উপায় নেই। তো অবশেষে কি করার, গাইস দেখেন বনের ভিউটাই বলতে অস্থির। বনে সুন্দরবন এমনি বলেন, আপনারা দেখতেছেন এখানটা বন থেকে বের হচ্ছি। আর হ্যাঁ বড় বড় মোটা মোটা গাছ, উফ জাম গাছ, আম গাছ, গভীর অমন্য মতন দেখতে, কিন্তু গাছটার নাম কি আমি জানি অবস্থা হবে। তারপর আমার শুকনো জায়গা পেয়েছি, আমাদের অবস্থা কি দেখেন না, একটা গাছ কি কাহিনী হচ্ছে দেখেন, একবার আমার পার দিক দেখান। এইটা আর পার্ক অবস্থা আপনারা দেখতেছেন, মানে সবার অবস্থা এরকম। কিন্তু এখন আমরা শুকনো জায়গা পাইছি, কিন্তু এখন বাইলে কি হবে দেখেন। আর সবাই এই যে এই লোকটা বিশেষ করে কিরকম যেন তুমি করছো, এরকম করতে আর পানি দিচ্ছে, আমি বলছি যে পানি দিচ্ছে, তো আমার লাগছে। এই দেখেন আমরা আর একটা ব্রিজ পেয়ে গেছি। সিরিয়াসলি বিলিভ মি, আমরা এখন রাস্তা হারিয়ে ফেলছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। এই ছেড়ে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি, আমাদের একই রাস্তা মনে হচ্ছে। আর মাত্র আমাদের কাছে অল্প কিছু সময় আছে, এর ভিতরে বের হতে পারবো কিনা জানি না। তো জানি না এখান থেকে বের হতে পারবো কিনা, জানি না কতটা সময় লাগবে। আর এই গভীর অন্য আপনারা বুঝতে পারতেছেন, এটা সুন্দরবন। আর এটা 4000 কিলোমিটার বর্গ কিলোমিটার জুড়ে এই বনটা। আর গাইস আমরা তো যাচ্ছি এখন কোথা থেকে আমাদের মনে হচ্ছে যেন সব একই রাস্তা। মানে আমরা এইখান থেকে আসছি, মানে তখন কাদা ছিল, আর এখন মানে অনেকটা বেশি কাদা। আর এখন যে হাঁটতেছি এখানে শুকনো, মানে এখানে শুকনো, মানে এই পথ সেই পথ না যে পথে গেছি। আমাদের মনে হচ্ছে এইখান থেকে গেলে সেই পথ পাবো, কিন্তু একটা পথ আমরা খুঁজে পাচ্ছি না। তো আমরা তো যাচ্ছি। আর গাইস জঙ্গলের ভিতর নিজেকে ফিট রাখা অনেকটা তো আমার ফেস দেখে বুঝতে পারছেন যে কতটা ঘেমে গেছি।
আর এইসব গাছ গাছের জন্য দেখেন এই চুলে এরকম একটা চুল চুল সব আউট হয়ে গেছে, এটা কোনো বিষয় না। আর ওরা এখনো দেখতেছেন সবাই কিন্তু গাছ প্রাকৃতিক ব্রিজ বাড়াতেছে, দেখেন প্রাকৃতিক ওই যে। তো গাইস আমরা অবশেষে এই জঙ্গলের ভিতর থেকে ঢুকতে ঢুকতে একদম পাড়ে চলে আসছি। ওই যে দেখতেছেন আমাদের বড় ভাই যে ভয়ঙ্কর ব্রিজ। জি 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 জি, চল তোমার পাড়ে যাও, আমি আসতেছি আস্তে আস্তে, যদি জোতা পিস্তল হয়ে যায় সবাই সাবধানে। সাবধানে কুমোর আও বানর ডাকতেছে, এই খালি কুমোর করতে পারে গাইস, সাবধানে গাইস, সাবধানে এখানে কুমোর করতে পারে খালি মধু চাক বেরিয়ে নিচ্ছে এই বালতি। এ ভাই অবশেষে আমরা প্রায় দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন লাগছে, মানে আমরা গেছি ঠিক ওইভাবে, আমাদের হাতে খুব অল্প সময় ছিল, অনেক খোঁজাখুঁজি করে আমরা ঠিক রাস্তাটা খুঁজে গেছি, আর আমার হাতে টেক্সাসটা এখন আছে। তো দেখে নেই আর এতক্ষণে পায়ের অবস্থা